হালিমার প্রতিবেশীরা সবাই সেই খুশবু পাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সবাই এক অপরে আলোচনা করছে ব্যাপারটা কি, এত সুন্দর খুশবু তাইফের কোন দোকান থেকে হালিমা নিয়ে এসেছে, হালিমা কোথা থেকে নিয়ে এসেছে দেখি তো। তো সবাই বুঝতে পারলে যেটা কোন দোকানের খুশবু না, এটা হালিমার সন্তানের গায়ের গোসলের পানি থেকে সেই খুশবু বের হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, সেই দিন থেকে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই আমার আপনার নবীকে গোসল দেওয়াতে চাইতেন, হালিমার প্রতিবেশীরা বাটি নিয়ে উপস্থিত হতেন, বাটি নিয়ে উপস্থিত হয়ে যেতেন। হালিমা, ওগো হালিমা, তোমার সন্তানের গোসলের পানি বাটিতে ধরে নেবা, আর সেই পানিকে আমরা খুশবুর মতো ব্যবহার করব। ভাইজান বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজে কামে ব্যস্ত থাকতো, আমার আপনার নবীকে দোলনায় রেখে জান্নাতে রেখে দিয়ে হালিমা কাজ করত। মাঝে মধ্যে এসে হালিমা ঝোলাখানা ঝুলিয়ে দিয়ে চলে যেত, কিন্তু হযরত হালিমা বলতেছে আমার মুহাম্মাদের দোলনাখানা কোন মুহূর্তের জন্য থামতো না। আমরা চেষ্টা করি ঝুলিয়ে গেল কাজ করে বন্ধ থেমে যায়, কিন্তু হালিমা বলছে যে ব্যাপার আমি বুঝেই পারি না যে আমি মুহাম্মাদের দোলনা দুলি অনেক সময় ভুলে গিয়েছি। ছেলে যদি কাঁদে তাহলে মা দুধ দেয় নাকি? ছেলে যদি কাঁদে, কাঁদলে ছেলে দুধ পাবে, এরকম একটা প্রবাদ আছে। ছেলে কাঁদলে মা খবর নিবে কি হয়েছে, বাবু ধন ধরবে, সোনা করবে, কোলে উঠাবে। কিন্তু হালিমা তো বলছে যে আমার ছেলে তো কাঁদে না, আমার ছেলে তো কোনো অবজেকশন আমার করে না, আমি কাজে কাজে থেকেই গিয়েছি, কিন্তু যে দোলনা যে দুলিয়ে গিয়েছি সেই দোলনা দুলতে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকাশের চাঁদকে নবীর খেলনা করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ছেলেদের উপরে অনেক সময় ঝুল্লুর উপরে ভটকা ঝুলিয়ে রাখি, আরো ইত্যাদি ঝুলিয়ে রাখি, দেখে হাত নাড়ে, এই করে, সেটা ঝুঁকবে, দেখবে, আনন্দ করবে। কিন্তু নবী আমার যখন দোলনায় ঘুমাতেন, ইশারা করতেন, চাঁদ হিলতো, ইশারা করতেন, এদিকে এদিকে হিলে যেত, আল্লাহ চাঁদকে নবীর জন্য খেলনা করে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বর্ণনা করতেছেন, আমি দোলনা দুলিয়ে দিয়ে কাজে ব্যস্ত হয়ে যেতাম, কিন্তু আমার মুহাম্মাদের দোলনাখানা দুলতেই থাকতো। কে যেন দোলনা দোলাতো, কেনই বা দোলনা দোলাবে না? যেই নবীর জন্য আসমান জমিন চন্দ্র সূর্য আর লৌহে কালাম সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, সেই নবীর জন্য আল্লাহ নিজের ফেরেশতাকে হেফাজতের জন্য রেখেছে। এটা তো আমির আর আব্দুল মুত্তালিব হালিমাকে দায়িত্ব দিয়েছে, কিন্তু আল্লাহ নিজের নবী নিজেই দায়িত্ব নিয়েছেন, জোরে বলে। ভাইজান বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশীরা যেন লক্ষ্য করতেছে যে দিন থেকে মুহাম্মদ হালিমার বাড়িতে এসেছে, হালিমার বাড়ি থেকে অভাব দূর হয়েছে, হালিমার বাড়ি থেকে বিপদ দূর হয়েছে, হালিমার বাড়ির খুশিতে ভরে গিয়েছে। বন্ধুগণের আমার, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়েরা মেষ চরাতে যেতেন, যখন মেষ চরিয়ে আসতো হালিমার ছাগলের পেট ভর্তি হয়ে থাকতো, কিন্তু অন্যান্য প্রতিবেশীর ছাগলগুলো পেট যেন লেগে থাকতো। সেই সময় সেই প্রতিবেশীর মায়েরা, সেই সময় সেই প্রতিবেশীর বাবারা বলতো, ও আমার সন্তানেরা, ও আমার নৌকারেরা, তোমরা শোনো, তোমরা কোথায় ছাগল চড়াচ্ছ? যেই জায়গাতে হালিমার সন্তানেরা ছাগল চড়াবে, সেই জায়গাতে তোমরাও ছাগল চড়াবে।
হালিমার বাড়িতে কোনো রকমের অসুবিধা নাই, আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, শান্তি বর্ষিত হয়ে হালিমা দুনিয়া এবং আখিরাতে সেই সৌভাগ্যবতী মহিলা সেই সৌভাগ্য অর্জন করে নিয়েছে। নবী নিজের দাইমা হিসাবে হালিমাকে পছন্দ করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা দুঃখকে দূর করে দিলেন। তো বরাদার আসুন, হযরতে হালিমা নবীকে কাঁদতেন না, কোনো কিছু দুধ খাওয়ার জন্য কাঁদতেন না, এই হেলাধুলা করতেন না, কিন্তু তারপরও হযরতে হালিমা বারবার এসে নবীকে দেখতেন, হয়তো কি করছে এসে আবার একটা চুমু দিয়ে চলে যেতেন, এসে আবার চুমু দিয়ে চলে যেতেন। এই করে করে হালিমা নবীকে এত ভালোবেসেছে যে নিজের সন্তান থেকে বেশি ভালোবেসে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, হালিমার প্রতিবেশীরা যারা আমার আপনার নবীকে গরিব বলে, এতিম বলে আমিনার কোলে ফিরিয়ে দিয়ে এসেছিল, তারা যেন সদা হায় আফসোস করতেছে। বন্ধুগণের আমার, হযরতে হালিমার সন্তানকে হালিমার প্রতিবেশীরাও ভালোবেসেছিল। তারা বর্ণনা করতেছে, যেই দিন থেকে আমাদের গ্রামে মুহাম্মদ এসেছে, সেই দিন থেকে আমাদের গ্রামের অবস্থা চেঞ্জ হয়েছে। আর তারাও এই কথা লক্ষ্য করছে, যে যেদিন থেকে হালিমার তো বিপদ দূর হয়েছে, অভাব দূর হয়েছে, শান্তি বর্ষিত হচ্ছে, কিন্তু সেই যেদিন থেকে সেই ছেলেটা এসেছে আমাদের ছেলেরাও ভালো আছে, আমাদের গ্রামে শান্তি আছে, জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিজের সন্তান থেকে বেশি ভালোবেসেছেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, তো হযরতে হালিমা সন্তানের থেকেও নিজের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। হালিমার ছেলে মেয়েরাও নিজের আরবি ভাইকে খুব ভালোবাসে। দিন গেল, মাস গেল, বছর গেল, হালিমার সন্তানদের সঙ্গে আমার নবী কথা বলছেন, চলাফেরা করছেন। অন্যান্য ছেলের থেকে আমার আপনার নবী সাইজে আলাদা, বড়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর হবে না কেন, এটা শুধু আমাদেরকে যেভাবে আমরা দেখছি, সেটা তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট থেকে আমার আল্লাহ এমন করেছে, 63 বছর জীবনে একটাও কথা মিথ্যা বলেন, জোরে বলেন। ছোট অবস্থাতে দোস্ত, দুশমন, কাফির, বেদীন সবাই নবীকে সত্যবাদী বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দিন ধর্ম মানেনি, কিন্তু তারা বলেছেন সত্যবাদী। তো হযরতে হালিমার সন্তানেরাও ছাগল চড়াতে যাবে না, বলছেন মা আমাদের মাঠে মন লাগে না। বলে কেন রে বেটা? বলে আমাদের ভাইকে ছেড়ে আমাদের ইচ্ছা করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আরবি ভাইকে ছেড়ে যেতে ইচ্ছা করে না। তো হযরতে হালিমা এই কথা স্পষ্ট করে না, কিন্তু হযরতে হালিমা বলছেন না রে বেটা, মুহাম্মদকে তোমাদের সঙ্গে পাঠাতে আমি পারবো না। কারণ হযরতে হালিমা নিজেও এক মুহূর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে থাকতে পারবে না, জোরে বলেন।
ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানেরা আমরা হযরতে হালিমাকে বলতেছেন, মা আমাদের আরবি ভাইকে আমাদের সঙ্গে দাও, আমাদের সঙ্গে থাকবে, ময়দানে থাকবে, আমাদের সারা দিনটা খুশিতে ভরে আমরা নিয়ে থাকব। বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আপনার নবী বলছেন, মা আমিও ভাইদের সঙ্গে জঙ্গলে মেষ চড়াতে যাব। এবার হযরতে হালিমাকে যখন বলছে যে মা যখন দাদারা বলছে আমিও যাব, হযরতে হালিমা দেখেন বাহানা করছে, বেটা তোমরা নিয়ে যাবা তো আমার মোহাম্মদ যখন পিপাসিত হবে তোমরা কি খাওয়াবে, আমার মোহাম্মদ যখন ক্ষুধা পাবে তোমরা কি করবে, কোথা থেকে ক্ষুধা নিবারণ করবে? তো বেরাদার হযরতে হালিমার সন্তানেরা হালিমার সব কিছুর উত্তর দিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন জিজ্ঞাসা করতেছে, বেটারা শোনো, তোমরা আমার মোহাম্মদকে নিয়ে যেতে চাইছো, তোমাদের আরবি ভাইকে নিয়ে যেতে চাইছো, বলো বলো যদি ক্ষুধা পায় তাহলে কি খাওয়াবে? বলে মাগো খেজুর দিয়ে ক্ষুধা নিবারণ করে দেব। বলে বেটা যদি আমার মোহাম্মদ পিপাসিত হয় পিপাসাতে কি পান করাবে? সেই সময় হালিমার সন্তানেরা বলতেছে, মা আমরা তোমার দুধ দুহে আমার আরবি ভাইকে পান করিয়ে দেব। বলে হযরতে হালিমা এক এক করে বলছে, হালিমার সন্তানেরা হালিমাকে উত্তর দিচ্ছে। শেষ পর্যায়ে এসে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বেটারা আমার মোহাম্মদ রৌদ্র সহ্য করতে পারবে না, রৌদ্রের তাপ সহ্য করতে পারবে না, রৌদ্র লাগবে, রৌদ্রতে তোমরা কি ব্যবস্থা করবে? বেরাদার হালিমাও তো নিজে থাকতে পারে না, তাই কোন বাংলা কবির মতো বলেছেন, ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। কে বলছে? হালিমার সন্তান। কাকে? হালিমাকে। ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে মেষ চড়াতে, মা মোদের সাথে মেষ চড়াতে, মা ময়দানে ভয় নাই। ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। হযরতে হালিমার প্রশ্নের উত্তর পর্যন্ত কবি দিচ্ছেন, খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই দুবার দুধ পাতার ঠোঙা দিব পিপাসায়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই তোমার দুধ পাতার ঠোঙা দিব পিপাসায়। হাজির রব মাতার মোরা খিদমতে সবাই, ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। বাবুল মনার ছায়ায় গিয়ে বসবো সবাই ঘিরে, চুমতে কদম পথের কাটামা কুসুম হয়ে জাগে, সে যে মজের বাদশা
করবে বাদশাহ ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় ও তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় বন্ধুগণের আমার হযরতে হালিমার সন্তানেরা হালিমাকে চতুর্দিক থেকে ঘিরে নিয়েছে মা আমাদের আরবি ভাই যদি আমাদের সঙ্গে থাকে সারা দিন আমাদের আনন্দে কেটে যাবে ভাইজান বন্ধুগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেতে চেয়েছেন হযরতে হালিমা শেষ পর্যন্ত অনুমতি দিচ্ছেন বারবার নিজের সন্তানরাকে বলতেছে বেটারা শুনো আমার মুহাম্মাদের বড় যত্ন করবে তোমার ভাই আরবি ভাইয়ের যত্ন করবে তোমরা চোখে রাখবে একাই তাকে ছেড়ে দিবে না কোথাও তোমরা জঙ্গলে একাই ছাড়বে না হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা নবী মুহাম্মদকে সঙ্গে নিয়ে যেন ময়দানের দিকে গিয়েছে মেষ চরাচ্ছেন জঙ্গলের বাঘেরা জঙ্গলের পশু পাখিরা দোজাহানের বাদশাকে জঙ্গলে পেয়ে নবীর জিয়ারত করতেছে এবার আসুন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে ছিলেন ময়দানে গিয়েছিলেন সেই দিন নবী মুহাম্মদের সিনা চাপ হয়েছিল বুক ফেড়ে জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সেলাই ছিল না কোনো দাগ ছিল না আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলো সাদা পোশাকে নবীকে উঠিয়ে নিয়ে জঙ্গলের ভিতর পাহাড়ে গেলেন হালিমার সন্তানরা দেখছে ব্যাপারটা কি আমার ভাই মুহাম্মদকে নিয়ে গেল আর দেখছে যে বুকটাকে ফেড়ে দিয়ে কি যেন বের করে তাসলাতে রেখে সুন্দর করে ধুয়ে আবার ভিতরে ভরে আবার যখন আসছে দেখছে তো কোনো কাটা কোনো ফাটা কোনো নাই কোনো নিদর্শন নাই ভাইজান বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা এই মত অবস্থা দেখে যেন ভয় পেয়েছে সুন্দর সময় বাড়িতে এসে হযরতে হালিমার সামনে বর্ণনা করতেছে আম্মা জান গো কোথা থেকে হঠাৎ করে সাদা লেবাস পরে মানুষ আসে আমার আরবি ভাই মুহাম্মদকে ধরে নিয়ে জঙ্গলের ভিতরে গিয়েছে পাহাড়ের উপরে উঠেছে আমার ভাইয়ের সিনাখানা ছেড়ে দিয়েছে কলেজাগুলো বের করে দিয়েছে যেন জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার ভরে দিয়েছে মা নিজের চোখে দেখেছি এই মতো অবস্থা দেখেছি মা কিন্তু কোনো কাটার দাগ দেখতে পাই না হযরতে হালিমা বলছে ব্যাপারটা কি বেটা তাহলে আর তোমাদেরকে নিয়ে যেতে হবে না আমি নবীকে যতই ভালোবাসি মুহাম্মদকে যতই ভালোবাসি না কেন যদি মুহাম্মদের কিছু হয়ে যায় আব্দুল মুত্তালিব আমাকে ছাড়বে না আমির হামজা ছাড়বে না আবু তালিব ছাড়বে না আমিনাকে আমাকে জবাবদিহি করতে হবে তাই তোমরা নিয়ে যেও না ভাইজান বন্ধুগণের আমার হযরতে হালিমার সন্তানেরা তার পরদিন ময়দানে ছাগল চরাতে গিয়েছে মাঠে ছাগল চরাতে গিয়েছে দোজাহানের বাদশা যায়নি বন্ধুগণের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ময়দানে পেয়ে জঙ্গলের পশু পাখিরাও নবীর জিয়ারত করেছিলেন নবীর দর্শন করেছিলেন নবীর দর্শনে তাদেরকে ভালো লেগেছে আজকেও তারা অপেক্ষায় ছিল মুহাম্মদ আসবে আমরা সারা দিন মুহাম্মাদের জিয়ারত করব কিন্তু আজকে হালিমার সন্তানেরা
শুধু এসেছে, নবী মুহাম্মদ তো আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসেনি। বন্ধুগণের আমার, জঙ্গলে বাঘরা আলোচনা করলো, জঙ্গলের পশুরা আলোচনা করলো, যদি নবী মুহাম্মাদের দর্শন পেতে চাও, নবীর জিয়ারত করতে চাও, হালিমার ছাগল ধরে জঙ্গলে নিয়ে যাও। যদি নবীর দর্শন পেতে চাও, হালিমার ছাগল ধরো আর জঙ্গলে নিয়ে চলো। হালিমাও আসবে, তো হালিমার সঙ্গে হালিমার সন্তানও আসবে। জোরে বলে বেরাদার, হযরতে হালিমা যেটা সবথেকে বড় মোটা তাজা ছাগল ছিল, সেটা জঙ্গলের পশু ধরে জঙ্গল নিয়ে চলে। হালিমা ছিলেন আফসোস করে দৌড়াতে দৌড়াতে বাড়ি, মা শেষ হয়ে গেল, বরবাদ হয়ে গেল। কি হয়েছে বেটা? আমাদের ভালো ছাগলটা ধরে নিয়েছে। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আফসোস করতেছে, আয় আফসোস, আমার ভালো ছাগলটা নিয়ে চলে গেল। এই সমত অবস্থায় আমার আপনার নবী জাহানের বাদশা জিজ্ঞাসা করতেছে, মা কি হয়েছে মা? বলে, বেটা মুহাম্মদ জঙ্গলের পশুতে আমার ছাগল ধরে নিয়ে গিয়েছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না মা, তোমার সঙ্গে আমি যাব, তোমার ছাগল আমি ফেরত এনে দেব। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বেটা মুহাম্মদ কেমন কথা তুমি বলতেছো? মা বলো, চলো তোমার সঙ্গে আমি যাব। হযরতে হালিমা তাড়াতাড়ি করে ময়দানের দিকে গিয়েছে, জঙ্গলে গিয়েছে। যখনই নবী আমার হালিমার সঙ্গে গিয়েছে, জঙ্গলের পশুরা দেখতে পেয়েছে নবী এসেছে, হালিমার ছাগল নিয়ে পাক এসে হাজির হয়েছে। হালিমার ছাগল, হুজুর বেয়াদবি ক্ষমা করবে, আপনাকে জিয়ারতে লালাইতে ছিলাম বলে আপনার আম্মার ছাগল ধরেছি। হযরতে হালিমা আরো অবাক হয়ে গেল। গতকাল সন্তানদের ছেড়ে শুনেছিল এই অবস্থা, যে বুকখানা ফেড়ে কলিজা বের করে দিয়েছিল, আর আজকে তো আমি নিজেই দেখছি এই। হযরতে হালিমা ভয় পেয়ে গেলেন, এই ছেলে অন্য ছেলে না, আমি আমিনার সন্তান, আমিনাকে ফিরিয়ে দিয়ে আসবো। হালিমার মন কিন্তু চাইছিল না, কিন্তু এই ঘটনা দেখে হযরতে হালিমা বললেন, না, আমি হালিমা আমিনাকে দিয়ে চলে আসবো। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরতে হালিমা ভয় পেয়েছে, নবী মুহাম্মদকে নিজের মায়ের কাছে ফিরিয়ে দিবেন, মায়ের কাছে ফিরিয়ে দিবেন। এসেন বাড়ি দিয়ে থেকে বেরিয়েছে, মক্কার দিকে রওনা হয়েছে। তো হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পথে চলতে চলতে পেশাব হোক পায়খানার দরকার পড়েছে, তলব হয়েছে। জঙ্গলে একটি উঁচা জায়গাতে আমার আপনার নবীকে বসিয়ে দিয়েছে, বেটা মুহাম্মদ এই জায়গাতে বসো বেটা, আমি একটু জঙ্গলের ভিতর থেকে কাজ সম্পন্ন করে আসছি। বুঝতে পারছেন? নবীকে বসালে, বসিয়ে দিয়ে জঙ্গলের ভিতরে গেলে হযরতে হালিমা জঙ্গলের যে কাজ সম্পন্ন করে এসে যে দেখছে, যেই জায়গাতে নবীকে বসিয়ে রেখেছিলেন সেই জায়গাতে নবী নাই। হযরতে হালিমা বলে, বেটা মুহাম্মদ, মুহাম্মদ ও বাবা তুমি কোথায়? ডানে বামে পিছনে সামনে তাকাচ্ছে, দেখছে কোথাও নাই।
ভাইজান বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আবার টেনশনে পড়ে গেল। আমার সন্তানের এই মতো ঘটনা দেখেছে, আমি এই মতো ঘটনা দেখেছি, আজকে আবার এই অবস্থা হয়েছে। বন্ধুগণের আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মুহাম্মদ বলে জঙ্গলে খুঁজতেছে, বলে বেটা রে কোথায় চলে গিয়েছে রে বেটা, আর আমি চলতে পারছি না রে বেটা, মুহাম্মদ তোমাকে দেখতে কেন পাওয়া যায় না। হযরতে হালিমার মনে যেন অনেক কথা জাগছে, জঙ্গলের বাগে নিয়ে চলে গেল নাকি, কোন বাঘ ভাল্লুকে খেয়ে নিল নাকি, কোন দুষ্ট লোকে ধরে নিয়ে চলে গেল নাকি, আমার ছেলেকে আমি কেন দেখতে পাচ্ছি না। হযরতে হালিমা যেন কান্না করতেছে আর জঙ্গলে খোঁজাখুঁজি করতেছে। বন্ধুগণের আমার হযরতে হালিমা বলে বেটা মুহাম্মদ আমি তোমার মা আমিনাকে কি বলে বোঝাবো রে মা, তোমার দাদু আব্দুল মুত্তালিবকে আমি কি বলে উত্তর দেব, তোমার চাচাদেরকে কি বলবো রে বেটা। বেটা মুহাম্মদ তুমি যদি চলে কোথাও যাও তোমার পায়ে তো নিশানি থাকবে, চিহ্ন থাকবে, কিন্তু এই বালিতে তোমার নিশানি পর্যন্ত দেখতে পাওয়া যায় না। মানুষ যদি হেঁটে যায় তো নরম মাটিতে পা বসবে না, ধুলাতে বালিতে, বলে তোমার কোনো পায়ের নিশানি পর্যন্ত দেখতে পাওয়া যায় না বেটা, তোমাকে কেউ উঠিয়ে নিয়ে গেল নাকি বেরাদার। তো কোন কবি এখানে এই মত তুলেছে। তো মা বোনরা গতকাল আপনারা কিছু কিছু দিয়েছিলেন, আজকে শেষ মুহূর্তে এসেছি মা একটু দোয়া করব, আপনারা ছোট মেয়েদের হাতে ভাই বন্ধুরা একটু দেন, শেষ মুহূর্তে আছি দোয়া করে দেব, একটু দিয়ে পাঠান। কোন কবি এই মত মরর হাওয়া তোয়ে বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। হযরতে হালিমা বলতেছেন কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। মরর হাওয়া তোয়ে বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। আরে কোন বা পথে পথ ভুলালে, কোন বা মনে মন ভুলালে, কোন বা পথে পথ ভুলালে, আরে কোন বা মনে মন ভুলালে, মর নবীর পায়ের রেখা কেন পড়ে না। মরর হাওয়া তোয়ে বল রে কোথায় গেলে পাবো রে মোর নবীজির দেখা। বন্ধুগণের আমার হালিমা কান্না করতেছেন, জঙ্গলে খুঁজতে খুঁজতেছেন, দীর্ঘক্ষণ ধরে খুঁজতে খুঁজতে ব্যাকুল হয়ে কান্না করতেছেন। মুহাম্মদ ও বেটা তুমি কোথায় চলে গিয়েছো, বেটা তুমি
তুমি কোথায় আছো, কি অবস্থায় আছো? ভাইজান বন্ধুগণের আমার, হযরতে হালিমা এই গভীর জঙ্গলে একজন বয়স্ক লোকের সাথে সাক্ষাৎ হলো। বয়স্ক লোকের সঙ্গে দেখা হলো। বলতেছেন, মা তোমার কি হয়েছে? বলে, মা তোমার কি হয়েছে? সেই সময় সেই বয়স্ক লোকটি জিজ্ঞাসা করছে, বলে, হ্যাঁ মা কি হয়েছে? হযরতে হালিমা বলতেছেন, বাপুজি আমার সন্তানকে আমি রেখে এই জঙ্গলে আমার পেশাব পায়খানার দরকার ছিল, আমি গিয়েছিলাম, আমি কাজ সম্পন্ন করে এসে দেখতেছি আমার মোহাম্মদ সেই জায়গাতে নাই। বাপুজি দীর্ঘক্ষণ হয়ে গেল, এমনকি কোথাও যদি হেঁটে যায় তার পায়ের নিশানি থাকবে সেটাও না, পায়ের ছাপ পর্যন্ত না। বন্ধুগণের আমার, সেই সময় সেই বয়স্ক লোকটি বলতেছেন, হালিমা ও মা হালিমা তুমি কান্না করো না, আমি একজন বড় মূর্তির পূজা করি, ছোট থেকে মূর্তির পূজা আমি করি, আমি যেই দোয়া সেখানে করি সেই দোয়া আমার কবুল হয়ে যায়। বলে, হালিমা চলো সেই জায়গাতে তোমার ছেলে দরখাস্ত করব আর তোমার ছেলে তুমি ফিরে পেয়ে যাবে। হযরতে হালিমা বলছে, কোথায়? কেমন কথা বলছেন, মূর্তির কাছে যাবে? বলে, চল না মা, তো বিপদে পড়েছে, চলে গিয়েছে। বয়স্ক লোকটি গিয়ে যা তার যা করার সব কিছু করার পরে বলছে, হালিমা তুমি যেই ছেলের জন্য কাঁদছো রে মা, একটু তোমার ছেলের নামটা বলো। হযরতে হালিমা বলেছে, আমার ছেলের নাম হচ্ছে মুহাম্মদ। যখন এই মুহাম্মদ নাম উচ্চারণ করেছে, মূর্তি যেন আছাড়ে মুখের উপরে পড়ে গেছে। সে বয়স্ক লোকটি বলছে, আমি এতদিন ধরে আমি এই মূর্তির পূজা করেছি, এই মতো দেখিনি, আজকে এই মতো কেন হলো? আমার মূর্তিই পড়ে গেল। বন্ধুগণের আমার, সেই বয়স্ক লোকটি সেই সময় বলতেছেন, হালিমা ও মা হালিমা শোনো, আমি বলতে পারবো না তোমার ছেলে কোথায় আছে, আমি বলতে পারবো না তোমার ছেলেকে কে নিয়ে গিয়েছে, কিন্তু হালিমা আমি এই কথা ক্লিয়ার করে দিতে পারি, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন ক্ষমতা তোমার ছেলের ক্ষতি করতে পারবে না। হালিমা তুমি দুঃখ করো না রে মা, আমি এখন হয়তো বলতে পারবো না কোথায় তোমার ছেলে আছে, কে নিয়ে গেছে, কিন্তু এটা কনফার্ম আমি বলে দিচ্ছি যে পৃথিবীর কোন পাওয়ার তোমার ছেলের ক্ষতি করতে পারবে না। জোরে বলে। আমার মা বোনদের পক্ষ থেকে এসেছে, এই বাবজি কালকে 100 টাকা দিয়ে 10 টাকা দিয়ে পাখিটা আছে না। ধন্যবাদ আপনাকে। দেখেন এখন যদি এই কম বয়সের মানুষকে এখানে বসান কিনা, যতক্ষণ ধরে বসে আছে কমসে কম 2 বার পেশাব করে উঠবে, ইমিউনিটি পাওয়ার ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। তো এরকম মানুষ তো সুগার বারবার খালি পেশাব, রাতে খালি 15 বার পেশাব করতে ঘুমাবে কখন? তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে। তো বাপু হে দেন 100 টাকা দোয়া করছি, 100 টাকা কাছের মানুষের কাছে চাইতে হয়, দাও তো আজকে, কাল দাও নি চাচা, আজকে দাও। আচ্ছা আচ্ছা, তো যাই হোক মা বোন, মসজিদে এই দান যাবে, আপনার দান আখিরাতের খাতায় জমা থাকবে, আগুনে পড়বে না, পানিতে গলবে না, বাতাসে উড়বে না। যাই হোক আজকে আপনারা এখান থেকে শুনলেন, আগামী কাল আবার হালিমার বাড়ি থেকে নবীকে নিয়ে আমিনার বাড়ি থেকে এখান থেকে শুনবেন। আমি কয়েকটা একটা ভাই এই নতুন গাজাল পড়ছি, যেটা আমাদের বর্তমান সময় এটা খুব ক্যান্সার, যে মেয়েরা কলেজে যাচ্ছে, কালিচাক কলেজে গেটে গিয়ে সেলফি তুলে আর ছবি তুলে দিয়ে ফেসবুকে পোস্ট করে। হ্যালো বন্ধুরা, হাই হ্যালো ফ্রেন্ড, কিন্তু মেয়েরা এই মতো ছবি তুলে ফেসবুকে দিবে, দেওয়া চলবে?